গণমাধ্যমে দেখি বা সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখি বিএনপি কর্মীদের মধ্যে রেষারেষি, চাঁদাবাজি, বিরোধ, মতভিন্নতা, স্বার্থের দ্বন্দ্ব, নানান ধরনের খবর। যেরকম খবর এসেছে গত ৮ মাসে সংঘর্ষে ৫১ নেতাকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪ শতাধিক নেতাকর্মী সমর্থক। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর থেকে চলতি বছরের ৯ এপ্রিল পর্যন্ত অন্তত ৪৮টি সংঘর্ষে এই ধরনের হতাহতের ঘটনা ঘটে। আপনাকেও আমি কখনো বলতে শুনেছি বা বিএনপির নেতারা বলেন যে এটা আসলে সোশ্যাল মিডিয়া বা কোনো কোনো গণমাধ্যম বিএনপি বিরোধী একটি ষড়যন্ত্রে নেমেছে। আসলেই কি আপনারা কোনো ষড়যন্ত্রের গন্ধ এখনো পান? বিষয়টা হচ্ছে কি আপনার যে আমি যেভাবে জিনিসটাকে দেখি আর কি আপনার যে এই প্রচারণাগুলো যে হচ্ছে এর মধ্যে কতগুলো সত্যি, এটা দ্বিতীয়ত হচ্ছে আপনার যেটাকে আমরা বলি আপনার সোশ্যাল মিডিয়া, সেখানে যে ইনফরমেশনগুলো আসে সেটা কতগুলো সঠিক ইনফরমেশন আর কতগুলো ডিসইনফরমেশন। তো গোটা পৃথিবী জুড়ে আপনার একটা জিনিস স্বীকৃত হয়েছে যে সোশ্যাল মিডিয়ায় ডিসইনফরমেশনটা, মিডিয়াতে আপনার ডিসইনফরমেশন এখন একদম একেবারে আপনার মড়ক লেগে গেছে, এপিডেমিকের মতো অবস্থা তৈরি হয়েছে। এমনকি গভর্নমেন্টের পক্ষ থেকেও বলা হয়েছে যে আপনার ডিসইনফরমেশনের ব্যাপারটা অত্যন্ত একটা চ্যালেঞ্জের মতো অবস্থায় এসে দাঁড়িয়েছে। এটা আছে। তারপরে আমি বলি যে একেবারে যে ঘটনাগুলো নেই তা নাই, এগুলো আছে। এটা থাকাটা একদম অস্বাভাবিক নয়। এই জন্যে যে সেট আপ আপনার গত ১৫ বছরে আপনার মাইন্ডসেট এবং সমাজ ব্যবস্থা, সমাজ, রাজনীতি সম্পর্কে যে ধারণা যেগুলো ফ্যাসিস্ট হাসিনা সরকার তৈরি করে দিয়ে গেছেন, সেখান থেকে রাতারাতি মানুষকে বেরিয়ে আসা তো কোয়াইট নট পসিবল। রাতারাতি পারবে না, এটা একটা চর্চার মধ্যে দিয়ে আসতে হবে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, আমরা যখনই এই খবরগুলো কোথাও পেয়েছি, নিশ্চিত হয়েছি, সাথে সাথে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব তাদেরকে বহিষ্কার করেছেন, তাদের বিরুদ্ধে আপনার সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে আপনার পত্রিকায় নিউজ বেরিয়েছে, আপনার সত্য মিথ্যা যাচাই না করেও আপনার তাদেরকে বহিষ্কার করা হয়েছে, পরে তদন্ত করা হচ্ছে। এই যে আমরা আমাদের আপনি এইটাতে নিয়তটা দেখবেন, আমাদের উদ্দেশ্যটা দেখবেন যে আমরা দলটাকে কিভাবে নিয়ে যেতে চেয়েছি। এই প্রচণ্ড রকমের একটা আভিবল সেই 2008 সাল, 9 সাল, 12 সাল থেকে আমাদের অসংখ্য নেতাকর্মী, 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের প্রায় 1700 মানুষ গুম হয়ে গেছে আপনার এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সে। এবং আমাদের টপ মোস্ট লিডার দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে আপনার একদম ইউনিয়ন পর্যায়ের নেত্রী পর্যন্ত তারা কারাগার বরণ করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছর প্রথমে কারাগারে বন্দী, তারপরে হাসপাতালে বন্দী, তারপর গৃহবন্দী করে রাখা হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাসিত অবস্থায় আছেন। আমাদের বিরুদ্ধে অসংখ্য মামলা, 100-র নিচে কারো বিরুদ্ধে মামলা নেই। এই যে একটা চরম ভয়াবহ একটা পরিস্থিতি, সেটাকে মোকাবেলা করে দলকে আবার আপনার একটা গণতান্ত্রিক অবস্থায় নিয়ে আসা, সঠিক অবস্থায় নিয়ে আসার যে কাজটা, এটা নিঃসন্দেহে একদিনে এক রাতে সম্ভব নয়। শুধু আমরা অত্যন্ত আশাবাদী যে এর মধ্যে আমরা যেটুকু কাজ করতে পেরেছি সেটা অত্যন্ত ভালো কাজ হয়েছে। আমাদের চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, তার নেতৃত্বটা করা হয়েছে। এবং আমরা এটাও আশাবাদী যে আমরা আমাদের দলের সম্মেলন যেভাবে হচ্ছে সেভাবে আমরা দলকে একটা গণতান্ত্রিক একটা শক্তি হিসেবে আমরা দাঁড় করাতে সক্ষম হচ্ছি। আপনি জানেন কিনা আমি জানি না, বিএনপি বোধহয় একমাত্র রাজনৈতিক দল যার মাসে 4 দিন স্ট্যান্ডিং কমিটির মিটিং হয়। এটা অন্য কোনো দলে আছে কিনা আমি জানি না। অর্থাৎ মেইন লিডারশিপের সঙ্গে লিডারশিপের যে যৌথ যে আপনার নেতৃত্ব, সেই নেতৃত্বকে প্রতিষ্ঠা করবার জন্য বিএনপিতে কাজ শুরু হয়েছে। আজকে নয়, যেদিন থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেলে গেছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব দায়িত্ব নিয়েছেন, সেই দিন থেকে এই ব্যবস্থা নিয়ে আমরা জনগণের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি, পার্টির সঙ্গে যোগাযোগ রাখছি। এবং একই সঙ্গে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রায় প্রতিদিন 5টা, 6টা, 7টা, 8টা করে গণসংযোগ করছেন একবার রিমোট এরিয়াগুলোতে পর্যন্ত। আমাদের নেতারা আমরা যাচ্ছি আপনার বিভিন্ন এলাকাগুলোতে। সুতরাং বিএনপি অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, অ্যাজ এ ডেমোক্রেটিক পার্টি, বিএনপি তার ভূমিকা পালন করছে। আপনি একটা জিনিস সবসময় মনে রাখা দরকার আমাদের সকলের,
যে বিএনপি একটা রাজনৈতিক দল, যে দলটি কিন্তু আপনার মাল্টি পার্টি সিস্টেম এখানে নিয়ে এসেছে, বহুদলীয় গণতন্ত্রকে প্রবর্তন করেছে। বিএনপি সেই রাজনৈতিক দল যে দল আপনার এখানে মিডিয়াকে স্বাধীনতা দিয়েছে, অর্থাৎ আপনার মিডিয়ার স্বাধীনতাকে নিশ্চিত করেছে। বিএনপি সেই দল যে দল আপনার পার্লামেন্টারি পলিটিক্সে ফিরে গেছে। বিএনপি সেই দল যে দল আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটাকে কনস্টিটিউশনে আপনার নিয়ে এসে চালু করেছিল। আমরা দেখেছি সেটা কাজ করেছে, চূড়ান্তভাবে কাজ করেছে। বিএনপি 15 বছর গণতন্ত্রকে আপনার প্রতিষ্ঠা করবার জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে। আপনি একটা গণতান্ত্রিক দল পৃথিবীর মধ্যে বোধহয় খুব কম আছে যাদের এত বড় ত্যাগ এবং এত বড় স্যাক্রিফাইস আছে। জি, আপনি যে সকল অর্জনের কথা বলেন, এই সকল অর্জন বা এই সকল ক্রেডিট গত 15-16 বছরের যে অত্যাচার নিপীড়নের কথা আপনি বললেন, এই সকল কিছুই কি এখন যে চাঁদাবাজির কথা আমরা শুনি সেটার কারণে কি ম্লান হয়ে যাচ্ছে, ম্রিয়মান হয়ে যাচ্ছে? এটা কি কেবলই গণমাধ্যমের দোষ? আপনি স্বীকার করেছেন কিছু যে হচ্ছে, আমি আপনাকে বলি, এই চাঁদাবাজির কথা যেটা আপনি শুনছেন, আমরা শুনছি, আমরা ব্যবস্থা নিচ্ছি, একেবারে নেই সেটা বলছি না, নিশ্চয়ই কিছু কিছু আছে, সেটা ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু ওটাকে দিয়েই বিএনপির অর্জনগুলো কিন্তু আপনার ম্লান করে দেওয়া যাবে না। আপনার ধরেন কোথাও একটা চাঁদাবাজি হয়েছে, উই আর টেকিং অ্যাকশন এগেইনস্ট দ্যাট, নিতে যাচ্ছি, কিন্তু তার যে বিএনপি যে প্রাণটা দিয়েছে, আপনারা তো এই প্রাণ দেওয়ার কথাগুলো একবারও বলেন না। আপনারা কি একবারও জিজ্ঞেস করেছেন যে 15 বছরে বিএনপির কতজন লোক রাস্তায় আন্দোলন করতে গিয়ে প্রাণ দিয়েছে? আপনারা কি একবারও মকবুলের কথা জিজ্ঞেস করবেন, শাওনের কথা জিজ্ঞেস করবেন, মুন্সিগঞ্জে বা নারায়ণগঞ্জে বা ঢাকায় এই পার্টি অফিসের সামনে গুলি করে যে পুলিশ হত্যা করলো তাদের কথা জিজ্ঞেস করবেন? এটা কিন্তু হয় না। আর আমাদের আপত্তিটা ওই জায়গায়, আপনার মিডিয়া যখন আপনার সঙ্গে যখন কথাগুলো আসে যে আপনার ইনফরমেশন ডিসইনফরমেশন কথাগুলো, ওই কথাগুলো আমরা যেটা আশা করি, প্রত্যাশা করি, বিশেষ করে যমুনার মতো টেলিভিশনের কাছ থেকে, যে সত্যটা উচ্চারিত হবে, এবং সত্য উচ্চারণ আপনারা করেছেন, এখনো করবেন। আমাদের তখনই চক্রান্তের কথা মনে হয় যখন মিডিয়া আপনার শুধুমাত্র বিএনপিকে টার্গেট করে ডিসইনফরমেশনগুলোকে ছড়াতে চায়। দিস ইজ ভেরি আনফর্চুনেট। যে ঘটনা ঘটেনি সেটাও বলে, যে ঘটনা ঘটে সেটাও বলে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পর্কে কথা বলা হয়, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে কথা বলা হয়, আমাদের নেতাদের সম্পর্কে কথা বলা হয়। সত্য কথা বলাতে তো আমাদের আপত্তি নেই, কিন্তু একই সঙ্গে যে ভালো কাজগুলো বিএনপি করেছে, যে ভালো কাজগুলো বিএনপিকে আজকে এই জায়গায় নিয়ে এসেছে, আজকের গণতান্ত্রিক আন্দোলনের যে জায়গায় এসে আমরা পৌঁছেছি, এখানে কি বিএনপির কোনো কন্ট্রিবিউশন নেই? এই কথাগুলো তো আপনারা একবারও উচ্চারণ করেন না, তাদের প্রশংসা করেন না। দিস ইজ ভেরি আনফর্চুনেট। একবার তো দেখে একজন বিএনপির একজন নেতা যে আপনার নিগৃহীত হয়েছে রাস্তায়, তাকে দেখে তার একটা ইন্টারভিউ করেন না। একটা মা যিনি তার সন্তানকে হারিয়েছেন, তার সঙ্গে কথা বলেন না। এই জিনিসগুলো আমি এই কারণে বলছি, যেখানে কিন্তু যেমন আপনার অন্যান্যদের আবেগ আছে, আমাদেরও তো আবেগ আছে, আমাদের মানুষগুলোরও তো আবেগ আছে। We have paid for it. We have given our lives. আমরা ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে গেছে আমাদের লোকজনদের। আপনার চাকরিতে আপনি বিশ্বাস করবেন, ঠাকুরগাঁয়ে বাড়ি এই কারণে তার চাকরি হয়নি। বিসিএস পরীক্ষায় সবগুলো পাশ করেছে, মির্জা আলমগীরের আত্মীয় স্বজন নাই বাদ, বগুড়ায় বাড়ি বাদ, কুনোয়াখালীতে বাড়ি বাদ। কেন?